আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানান। আজকে আবারও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলুন তো? হলদিয়া ক্ষুদিরাম মেলা। আজ কয়েকদিন ধরেই চলছে মেলাটা, যাইনি। আজকে আমার ছেলে টিকতে দিচ্ছে না, বলে মেলা চলো মেলা চলো। যাই, মেলায় বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে কোম্পানির নাজারা দেখতে 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 চলে গেলাম সোজা একদম দুর্গাচকে। দুর্গাচকে যাচ্ছি কেন, নাজারা দেখতে দেখতেই পৌঁছে গেলাম দুর্গাচকে। দুর্গাচকে আমার বান্ধবীর একটা রেস্টুরেন্ট আছে, অনুশ্রী। তার রেস্টুরেন্টে গিয়ে একটু চা পানি পকোড়া টকোড়া খেয়ে এবার হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে। অনেকটা দূরে, 5টা মিনিট হাঁটতে হবে ক্ষুদিরাম মেলায়। কেন? টোটো ঢুকতে দিবে না, মানে যেতে দিবে। হাঁটলে বেশি মজা হয়, মেলায় সব রকম রাস্তার ধারে সব বসেছে। দেখতে 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 চলে গেলাম। আর জানেন তো, মেলা মানে জিলিপি, পত্রি মিষ্টি, বাদাম, বিভিন্ন রকমের খাবার মেলাতে। সত্যি কথা বলতে, মেলাতে আসার মুহূর্ত গুলো মনে কি থাকে বলুন তো? এই যে জিলিপি খাবো, একটু চটপটি খাবো। মেলায় ড্রেস কিনতে বা ওইসব কিনতে কে যায় বলুন? কিন্তু এই যে মেলায় ঘুরে ঘুরে একটু দেখা, খাওয়া দাওয়া, এটা সেটা, এসব একটা আনন্দ ফিল আলাদাই। শীতকালে আবার বেশি, মেলার সিজন হয় না, শীতকালে আবার বেশি ভালো লাগে। দেখো হাওয়াই মিষ্টি বলতেছে, এগুলো তো সাধারণত আর দেখাই যায় না। বাচ্চারাও কিনে না, আর বড়রা তো দেখতেই পায় না। তবে এটা ছোটবেলাকার খেলা, এখন অব্দি চলছে। এবার আমার ছেলে মেয়েরা খেলবে, আমরা তো খেলে খেলে বড় হয়ে গেছি। এবার ছেলে মেয়েরা খেলবে। সে বন্দুক চালানো চালাচ্ছে, আমার হাজবেন্ডকে বলছে একটু তো হাসো। হাসি নেই মুখে, বলছি তুমি কি বলো আপা? আর যে আমি কি বলবো, মানুষ হাসিই থাকে, আর আমি সবসময় কিন্তু হাসিই হেসে থাকি। মানে এনি টাইম আমার মুখে হাসি দেখতে পাবেন, মানে সবসময়। সানি আমার বান্ধবীর মেয়েটা গেছে, বা আমার বান্ধবী যায়নি, বলছে আমার যাওয়ার সময় নেই, তোরা তো যা। আমার বান্ধবীর মেয়ে সে নাগরদোলায় চাপিয়ে, আগের সাল আমাকে চাপিয়েছিল, আমার পুরো মাথা চক্কর দিয়ে দিয়েছিল। আমি বলেছি, বলছি এবারে তুমি আমাকে চাপাওনি। আর ওই যে একটি নৌকা বাবা আছে, তাতে আমি বলেছি আমি একদমই চাপবো না, তোমরা চাপতে পারো, কিন্তু আমাকে ওইসবে চাপাওনি, আমার পুরো উল্টি বেরিয়ে আসবে। সত্যি প্রচুর মাথা ঘুরায়। নামার পর মনে হচ্ছে মেলা কি ঘুরবো, মেলায়। আর সত্যি কথা বলতে, এখানে খেলতে ছিল, খেলতে খেলতে কি গিফটের বাবা আছে, একটা চিরুনি পেয়ে গেল আমার ছেলে, একটা গুলি মেরে। হ্যাঁ, চিরুনি পেলে একটা 10 টাকার, 20 টাকার টিকিট, 10 টাকা চিরুনি। তারপরে চটপটি খাবো বলে এসেছি। চটপটি খাবো বললাম, আমার হাজবেন্ড বলছে যে অবস্থা, মানে লোকটার, তার হাতে চটপটি আর খেতে হবে না, পালিয়ে চলো বলে আবার বাপস চলে আসছে। আবার আরেকটা দোকানে গিয়ে দেখলাম চটপটিটা ভালো আছে, খেলাম। খেয়ে দিয়ে বাবা কি স্পেশালি ক্ষুদিরাম মেলায় এসেছে জলপরি। জলপরি দেখার জন্য তো অনলাইন, মানে ভিডিওতে দেখে দেখে তো শেষ হয়ে গেছে। এবার আমি আর ওরা ঢুকেনি, বলছে আমি সানি বলছি যে আমার দুজন দেখে আসি। জলপরিগুলো নামেই নি। আর এত বদবু ওর ভিতরে, মানে আপনি আর টিকতে পারবেন না। আমি একটা কথা বলছি, যারা যারা আমার ভিডিও দেখবেন, সত্যি কথা বলছে, জলপরি দেখতে খবরদার যাবেন না। আমার দুজনে 100 টাকা করে টিকিট, তো 100 100 200 পানিতেই পড়ে গেছে। এই জলপরিটা দমই নিতে পারছে না, ওই একটু নামবে আবার উঠে যাবে। কামাকুদ্দি একটা বেডশিটের মতো কাপড় পরে নিয়েছে, পরে নিয়ে ওইটাই দেখাচ্ছে, মানে আর কিছুই নেই। বিদেশি জলপরীগুলো কত সুন্দর, তারা ডান্স টান্স এটা সেটা করে দেখায়। বিদেশি জলপরী দেখার কুছ আলাদাই মজা আছে। এ কি জলপরী খামাখুদ্দি একটু নেমে ওইটা করে দি আবার উঠে যাচ্ছে, ওটা করে দি আবার উঠে যাচ্ছে। আর ড্রেস গুলা পরেছেন দেখুন, এই একটু ভালো, আর এত গন্ধ, মনে হচ্ছে জলটাকেও মনে চেঞ্জ করেন। এটা কি জলপরি বলা হয়? আপনারা কমেন্টে জানাবেন তো। দেখুন, এটা কি জলপরি বলা হয়? আমার তো মনে হয়নি যে এটা জলপরি। আমার দুজনে 200 টাকা পানিতে পড়ে গেল, জানেন। দেখবনি বলছিলাম, তারা বারণ, চটপটি দোকানিরা বারণ করছিল বলে যাননি, বেকার। আর আমি বলছি না, দেখে আসি। জলপরি মানে তো অরিজিনাল নয়, এবার সাজানো গোছানো থাকে, কিন্তু এতটাই যে খারাপই থাকবে বলে তো বুঝতে পারিনি। তবু আমি আর সানি মিলে ঢুকে অনেকক্ষণ দেখলাম, দেখে দেখে ভিডিও বানিয়ে বানিয়ে আমি চলে এলাম। অনেকেই ভিডিও বানাচ্ছে, অনেক ওই ওই দেখেছেন, এক একবার ফুলটা নিয়ে নামছে, সেই মেয়েটা তো দমই নিতে পারছে না, তারপর বেরিয়ে গেলাম, বেরিয়ে দমটা নিলাম।
আমার হাজবেন্ড বলছে এবার এসে সানি বলছে আন্টি আর দুবারা ঢুকবে নি কোনো দিন। আমি বলছি, ছি 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 ছি। 200 টাকা পানিতে ফেলেছি, 200 টাকায় মনে হয় মেলায় অনেক কিছু খেলে মনে হয় জানতে হতো। আমার হাজবেন্ড বলছে কিরকম লাগলো জলপরি? আমি বলছি ছি, জলপরীকে লোক দেখতে ফাগেটা। বলে আমি বলছি না না, অন্য কিছুতে চাপলে আরো বরঞ্চ ভালো হয়। দেখি না মামা ভাগ্নের পাশে আমরা জলপরি দেখতে ঢুকে গেছি, এ পাশে ট্রেনে ঘুরে নিল জানেন। আমার দাদা বলছে ট্রেনেও বাবা মাথা টাথা ঘুরিয়ে যায় রে, সে কিরকম ঢেউ 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 করে বলে। আমি বলছি কেন যাবি বেকার? ওই যে আমার ছেলেটা দুষ্টুমি আছে, দুষ্ট আছে, ওর জন্য যাওয়া। তারপর দেখলাম আলুর চিপস। জানি না আলুর চিপসে কত লাভ করে জানেন তো? একটা আলু 50 টাকা দাম নিচ্ছে, 1 কিলো আলুর দাম 20 টাকা 30 টাকা, আর একটা আলুর দাম নিচ্ছে 50 টাকা। তাও মেলার জিনিস মানে একটু খেতে হবে ঘুরে ফিরে। অনেক কিছু বসেছে, নাগরদোলা এটা সেটা অমুক তমুক, কিন্তু আমি কোনো ওই যে নৌকা দেখছেন, ওতে আগের বারে চেপে আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল। হুম। তারপর দেখি না এপাশে আমার ছেলে পানিতে বোর্ডিং করছে। বলছি কর। একদম নোংরা জলের উপরে পেপার দিয়ে দিয়েছে, পেপার দিয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে, মানে জীবাণু হয়ে যাবে। ওর থেকে ওকে চাপার থেকে নেই চাপাই ভালো। আমি যে আমার ছেলেকে বলছি কেন বেকার চেপেছিস, পুরা নোংরা জল, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জল রাখো। একদম নোংরা জল। হ্যাঁ এতটাই নোংরা জল যে বোঝানো যাবে না। আমার ছেলেকে বলছি তাড়াতাড়ি আয়, মেশিনটাও ঘুরছে না। আমার ছেলে বলে কি টাইট। তারপর ফাইনালি এলাম আমি যে জন্যে মেলায় এসেছি তার জন্য। কার্পেট নিলাম। এই কার্পেট গুলো দেখুন কত সুন্দর সুন্দর। এই দোকানে মেলায় বসে গিয়েছে কিন্তু কার্পেট গুলো ভালো ভালো। আমি নিলাম 3টে কার্পেট। এই করে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। বাই।